আরে এটা কি? ও ভাই, ও ভাই, এটা ফেলে গেলেন কেন? এটা নিয়ে যান। ও ভাই, এটা আপনাদের তো। পিছনে যখন পুলিশ দৌড়াচ্ছে নিশ্চয়ই চোর টোর হবে। ব্রিফকেসে 5 লাখ টাকা ছিল, তার জন্য আমার বিন্দুমাত্র দুঃখ নেই। শুধু মেয়েটার চিকিৎসার কাগজপত্রগুলো যদি ফেরত পেতাম, মানে এর আগে যারা ওর চিকিৎসা করেছে সেই রিপোর্টগুলো যদি আপনাকে দেখাতে পারতাম। এতটা উতলা হবেন না মিস্টার চৌধুরী। স্যার, ঢাকা শহরের প্রতিটা অলিতে গলিতে পুলিশ যেভাবে অভিযান চালাচ্ছে তাতে আমার মনে হচ্ছে ব্রিফকেস উদ্ধার হবেই। তাই যেন হয় ম্যানেজার সাহেব। স্যার, ফাইল না, আজ আর দেখবো না। জি স্যার। ফাইলগুলো আমার চেম্বারে নিয়ে রেখে দিও স্যার। আর হ্যাঁ, বায়াররা এলে বলে দিও আজ আমি অফিসে যাব না। ওকে স্যার, ওকে। এই দোস্ত, দেখ দেখ, নয়া মক্কেল লড়াই। কেমন আছেন মিয়া ভাই? আরে আপনারে কইতাছি। আমি মিয়া ভাই না, আমার নাম মধু। মধু? আপনি মধু আর আমরা মৌমাছি। আপনার হাতে দেখি। দেখছো না বাক্স? চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছিল, পুলিশের তাড়া খেয়ে এটা ফেলে পালিয়েছে। 3 দিন ধরে এর মালিককে আমি খুঁজে বেড়াচ্ছি, কোথায় পাই বলতে পারো? এই যে আমি, এই ব্রিফকেস আমার। দাও। না না, তুমি মিথ্যে বলছো। তোমার জিনিস হলে তুমি দেখা মাত্রই চিনতে পারতে। মিথ্যে বলা আমি একদম পছন্দ করি না। যাও 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 যাও। আবে ওই কাউলা কয় কি ব্রিফকেস দিবি কিনা ক? না, আমি দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও। ওই শালারা পালাচ্ছিস কেন? বাক্স নিবি না? আয়। শালার বাক্স, তোমার জন্য আমার জীবনটাই শেষ। ঢাকা শহরে এসে মারামারি করতে হলো। আশরাফ চৌধুরী, সড়ক নম্বর 7, বাড়ি নম্বর 37, গুলশান 1, ঢাকা। নীলা, খেয়ে নাও মা, খেয়ে নাও। আমি খাবো না, কিচ্ছু খাবো না। আমার সামনে থেকে এগুলো নিয়ে যাও। আমার কিচ্ছু ভালো লাগছে না, যা বলছি। শান্ত হো মা, শান্ত হো। না খেয়ে খেয়ে তোমার শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো? ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তুমি বাঁচবে কিভাবে? আমি বাঁচতে চাই না ড্যাডি, আমি বাঁচতে চাই না। তুই যদি ছেলে মানুষের মতো এরকম করিস তাহলে তোর ডাক্তার আঙ্কেল কি মনে করবেন বলতো? কিচ্ছু মনে করব না। আমার মামনি যখন খুশি কাঁদবে, যখন খুশি হাসবে। ইচ্ছা হয় খাবে, না হয় না খাবে। তুই কি করে বাড়িতে ঢুকলি বল? ছাড়ো, বল কি করে ঢুকলি? ছাড়ো আমাকে। কিরে, কি ব্যাপার? ছাড়ো বলছি। কথা বলছিস না কেন? তোমাদের মালিককে ডাকো। তোকে থানায় নিয়ে যাবো, চল। চল। থানায় নিয়ে যাবে? মামা বাড়ি আবদার? এই, আমি কি চোর না ডাকাত? চোর না ডাকাত তো থানা গেলে টের পাবি। কার পারমিশন নিয়ে তুই এ বাড়িতে ঢুকেছিস বল?
পারমিশন কোথা থেকে নিতে হয় তা আমি জানি না। গেট খোলা ছিল, আমি ঢুকে পড়েছি। এই ছাড়ো আমার, ছাড়ো ছাড়ো বলছি। এই কি হয়েছে? দেখুন না স্যার, এই বাক্সটা আমি বাড়িতে দিতে এসেছি, আর এই বেটারা বলে আমি নাকি চোর। এই তো আমার ব্রিফকেস। হ্যাঁ, টাকা পয়সা কাগজপত্র সবই তো ঠিক আছে, কিচ্ছু খোয়া যায়নি। আপনার নাম আশরাফ চৌধুরী? হ্যাঁ। যাক বাবা, বাঁচা গেল। আজ 3 দিন ধরে ওটা নিয়ে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এটা তুমি কোথায় পেলে? ডাস্টবিনে 3 জন চোর ফেলে গেছিল। জানেন স্যার, একদল গুন্ডা না বাক্সটা আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। ওদের সঙ্গে আমার অনেক মারামারি হয়েছে। আমিও না মার খেয়েছি। গা এখনো ব্যথা করছে। কে তুমি বাবা? আমি বাবা না, আমার নাম মধু। গায়ক হওয়ার জন্য আমি শহরে এসেছি। সবাই বলে আমি নাকি খুব ভালো গান গাই। স্যার শুনবেন আমার গান? আমার গান শুনে গ্রামের লোক একেবারে পাগল হয়ে যায়। তাহলে শুনুন। না থাক, শরীরটা না খুব দুর্বল লাগছে। 3 দিন আমি কিছু খাইনি তো। যখনই খিদে পেয়েছে না, তখনই কলের পানি খেয়ে থেকেছি। শুধু পানি থেকে আর খিদে মেটে? ব্রিফকেসে তো অনেক টাকা ছিল, সেই টাকা দিয়ে তো তুমি খাবার কিনে খেতে পারতে। আপনি আসলে ভীষণ বোকা, জানেন না পরের টাকা না বলে কখনো নিতে নেই। এটা আমার বাবা আমাকে শিখিয়েছে। জানেন, আমার বাবাও না মস্ত বড় গায়ক ছিলেন। একদিন সেই যে শহরে এলেন, আর বাড়িতে ফিরে যাননি। বাবার জন্য না আমার মা খুব কাঁদেন। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি যাই। সেই ভালো, এই নোংরা পোশাক পরে বেশিক্ষণ এখানে থাকলে পুরো বাড়িটাই নোংরা হয়ে যাবে। এই নাও, হোটেলে খেয়ে নিও। জয়নাল, টাকা দিয়ে তুমি ওর সততার দাম দিতে চাইছো? ওই নোংরা পোশাকের অন্তরালে সুন্দর একটা পবিত্র মন লুকিয়ে আছে, যা কখনো টাকা দিয়ে কেনা যায় না। রহমত। জি হুজুর। মধুর খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি। মধু, তুমি খাবে, এসো। সব আমি একা খাবো? হ্যাঁ খাবে, বসো। চেয়ার টেবিলে বসে তো আমি খেতে পারবো না। আমার তো মাটিতে বসে খাওয়ার অভ্যাস। ঠিক আছে, আমি নিচে বসে খাই। চলো, টেবিলে বসে কিভাবে খেতে হয় তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমিও তোমার সাথে খাবো। চলো চলো। বসো। কি হলো? খাও খাও। কি দেখছি? আপনার মেয়ে প্রাণ খুলে হাসছে, খাচ্ছে, সব প্রবলেম সলভ হয়ে গেছে। চৌধুরী সাহেব, এক কাজ করুন, যেভাবেই হোক ছেলেটাকে কিছুদিনের জন্য এখানে রেখে দিন। কিছুদিন কেন? ও যদি থাকে ওকে সারা জীবনের জন্য রেখে দেবো।